নমস্কার, আমি প্রিয়াঙ্কা বর্ণময়। প্রিয়াঙ্কা আরও একটি নতুন ব্লগে আমার সকল প্রিয় বন্ধুদেরকে ওয়েলকাম জানাই। আর এই সকাল থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে, আর আশা রাখছি আজকে ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। আর দেখো না, সকাল সকাল উঠে এ কদিন ধরে ইউটিউবে ওই সাবুর যে মিষ্টি, তো এরকমই হয়তো হবে, কদিন আমি ভালো করে হয়তো দেখা হয়নি, তবে ওই টুকটাক এমনি ওকে না করে দেখেছিলাম। তো ছেলেও সাথে দেখেছে, তো দেখলাম যে মনে হয় এটা ইজি হবে। আর এমনিতেই সাবুও ছিল অনেক দিন ধরে, খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম। তো ভাবলাম চলো, শুধু দুধটাই কিনে আনতে বলেছিলাম, তো দাদাভাইকে নিয়ে এসছে। তো ওইটা সকাল সকাল তৈরি করে নিচ্ছি, যাতে একটু ওই ভেজানো থাকবে আর যদি খেতে ভালো লাগে। কিন্তু বানাতে গিয়ে হয়ে গেছে অন্য একটা হিস্ট্রি তৈরি হয়ে গেছে। কি বলতো, ভীষণ পাতলা হয়ে গেছিলো। তো একটু আটার গুঁড়ি দিয়ে আবার একটু ভালো করে ওটা নাড়ুর মতন একটু গোল করে নিয়েছিলাম। গোল তো হচ্ছিলোই না। যাই হোক, ফার্স্ট টাইম তো ট্রাই করছিলাম। আর পাতলা হওয়ার কারণটাও আমার জন্যই হয়েছে, ঠিকঠাক ছিল। ওই শেষের দিকটা দেখলাম যে আমি ভাবলাম হয়তো আর একটু জল দিয়ে দিই, তাহলে আরও বেশি ফুলে যাবে, সাবুগুলো অনেকটা হয়ে যাবে। ওই হয় না অতি লোভে, সেটাই হয়ে গেছে আমার। তো চলো, ওইটা বানিয়ে ওখানে রেখে দিয়ে নিচে চলে এসেছিলাম। আর এখানে আমাদের সামনেরটাও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর জলটাও ধরে নিয়ে চলে যাচ্ছি। জলটা সকালে ওই 6টা থেকে 7টা পর্যন্ত থাকে, 6টার দিকেই আসে। তো তারপরে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ঘর ঝাড় দেওয়ারও কাজটা শুরু করে দিয়েছি। আর জানলা টালনাগুলো ভালো করে ঝাড় দিতে হয়, কেন কি রাত্রিবেলা দেখি এই জানলাতে না ভীষণ ওই ছাই পড়ে থাকে। হয়তো এখানে পৌরসভা তো অনেক জিনিসপত্র তো নিয়ে যায়, ওই ডাস্টবিন তো পোড়ানো হয়, তো তার জন্য হতেও পারে। দেখেছি আমাদের বারান্দাতে বা এই জানলার দিকে ছাইগুলো সব পড়ে থাকে। তো ওগুলো সকালবেলাটা ভালো করে জানলা খোলার আগে ঝেড়ে নিতে হয়, না হলে সব ঘরের মধ্যেই চলে আসে। ওদিকে ঘরটার ভালো করে সুন্দর করে ক্লিন করে এদিকে চলে এসেছি আমার গাছগুলো একটু জল দিয়ে দিতে। সকাল সকাল ওদেরকেও জল দিলে বেশ রুমটাও বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, আর ওদেরকেও দেখতে ভালো লাগে। বেশ সবুজ সবুজ যে ওদের পাতার যে কালারটা, সেটা তো নোংরা পড়ে পড়ে ওই সাদা মতন হয়ে যায় ওপরটা। তবে জল প্রত্যেকটা দিন যদি স্প্রে করা যায়, তাহলে কিন্তু গাছের পাতাগুলো বেশ সুন্দর চকচকে থাকে। আর আমি প্রায় সময় জলটা দিয়ে রাখি, দেখতেই পাচ্ছ মাটিগুলো বেশ ভেজা ভেজাই আছে। আর এখানে এতটা রোদ্দুর লাগে না, কিন্তু ওই বিকেল টাইমটা কিন্তু বেশ রোদ্দুরটা আসে। সকালের দিকটা এতটা আসে না, মোটামুটি ঠিক হালকা রোদ্দুর ওদের জন্য যতটা দরকার ততটাই কিন্তু আসে। আর তাই এদেরকে এখানেই রেখেছি। আর ঠিক করেছি যে থাক, আর কটা দিন পরে ছাদে সবগুলোকে সব গাছগুলোকে তুলে দিয়ে আসবো। আর আমার ঠাকুর ঘরেও 2-3টে আরও গাছ আছে। যাই হোক, এদিকে রান্নাবান্না অনেকটা সময়ের পরেই দেখাচ্ছি। ওদিকে ভাজা টাজাও কয়েকটা হয়ে গেছে, আর রান্নাও হচ্ছে। আর এদিকে পটল আলু মাছের ঝোল হবে, মাছ নিয়ে এসেছিলো। আর কুমড়ো ডাঁটা দিয়ে একটা তরকারি এদিকে হচ্ছে, আর ওইদিকে হচ্ছে কুঁদরি আর আলুর ভাজা। তো কারণ ওইটা দিয়ে ছেলে পান্তা খাবে, আর আমিও একটু মুড়িও খেয়ে নেব, এই জন্য ওইগুলো বানাচ্ছি। আর মিষ্টিটা তো ওদিকেই আছে, তবে সকালবেলা খাওয়াও হয়ে গেছে অনেকগুলো, সবাই মিলে মোটামুটি ঠিক লাগছিল। তবে ওই আটাটা যদি না দিতাম মনে হয় আরও বেটার লাগতো। তবে আর কয়েকটা আছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর ছেলে খেতে চাইছিলো, তো তাই দিয়ে দিয়েছি, আর ক্যামেরা হয়নি। এদিকে জল টলও রান্নাবান্না তো ওদিকেই হচ্ছে, তো জলটাও ভালো করে এদিকে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ ছেলে স্কুলে নিয়ে যাবে, ওর বাবাও জল নিয়ে যাবে। আর আমিও ওদেরকে ছেলেকে যেহেতু নিয়ে যাব নিয়ে আসবো, তো আমাকেও একটা জলের বোতল এখানে রাখতেই হয় রেডি করে। আর প্রত্যেকটা দিন এখন ডিটক্স জলটা খাওয়ার চেষ্টা করছি, শসা না হলে লেবু এগুলো দিয়েই, তো যা পাই তাই। ভাবছি যে মাঝে মাঝে পুদিনা পাতাটা একটু খোঁজার চেষ্টা করব, তো হলেই ভালোই হয়। আর এই জলটা খেতেও বেশ ভীষণ ভালো লাগে। তো চলো, বিশেষ করে লেবুটা থাকলে বেশ অন্যরকম লাগে টেস্টটা। আর ওই কালকের কতিলা ভিজিয়েছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিয়েছি জলের মধ্যে। আর কিছুটা তোমাদের দাদাভাই আর ছেলে দুজনকেই দেবো। আর সকাল হলে তো ভীষণ রোদ্দুরই থাকে, তো রাত্রিবেলা এই জামাগুলো এখানেই
ধুয়ে মেলানো ছিল, তারপরে সকালবেলা এগুলো তুলতে এসেছিলাম আমি, সেটাই শেয়ার করছি। আর এসে এখন দেখাচ্ছি তোমাদের, মানে আর কটা আছে, তো এই যে আরও অনেকগুলোই আছে এগুলো। তবে মোটামুটি ভালো লাগছিল খেতে, মানে ওই যে এমনিতে সাবু খেতে তো ভীষণ পছন্দ আমার, সাবুর মাখা বা সাবুর এমনি যে পায়েস এটা হয় বানায়, ওইগুলো ভীষণ ভালো লাগে। আমি কিন্তু পায়েসটা ঠিকঠাক বানাতে পারি না, তবে অনেকে বানিয়েছে দিয়েছে, খেয়েছি, বেশ ভীষণ ভালো লাগে। যাই হোক, এদিকে দেখো এখন রান্নাবান্না যেহেতু আর অনেক মানে অন্য কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে, তাই ভালো করে বেডরুমটাও এখন গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি। গোছানো বলতে বিছানাটা ভালো করে ওই ঝেড়ে টেড়ে ভালো করে আবার পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর বালিশের কভারগুলোও চেঞ্জ করলাম আজকে, কারণ কি ওইগুলো ভীষণ নোংরা হয়ে গেছিলো। আর এইগুলো সুতির যেগুলো পরিয়েছি, তবে সুতিরগুলো একটু না মানে রঙটা ফেড হয়ে গেছে, তবে সুতিরটা তো ঘুমিয়েই আরাম, তো তাই সুতিরটাই দিলাম গরমের সময়। আর এদিকে ওই দাদাভাই কিন্তু স্কুল চলে গেছে, আর মা ছেলে এখন এই যে চলছে। ওকে স্নান টান করিয়ে নিয়ে এসে জামা কাপড় মানে স্কুল ড্রেসটা পরিয়ে নিলাম। আমার ছেলে কিন্তু ভীষণ মানে দায়িত্ব নিয়ে কাজ করতে শিখে গেছে, আর ও কাজ করতে তো ভীষণই ভালোবাসে, মানে ওরই কাজ বা আমার ছোটোখাটো যে জলের বোতল ভরা ওগুলো করতে চায়, তো ফেলতাই বলে দিই না, মাঝে মাঝে হয়তো দিই। আর এদিকে দেখো ও বললো যে না আমার টিফিনটা আজকের আমিই গোছাবো, তো ওই কিন্তু একা একা মুড়ি নিয়ে নিয়েছে আর আলু ভাজাটাও নিয়ে নিয়েছে। আর এদিকে কালকে রাতে আমন্ড ভিজিয়েছিলাম, আমিও একটা খেলাম আর ওকেও কয়েকটা খাইয়ে দিলাম। আর এখন দেখো মা ছেলে রেডি হয়ে সোজা এখন স্কুলে যাব, তো ও চাবিটা নিয়ে নিয়েছে, তো ওকে চাইছিলাম আর দেয়নি, ওই দুষ্টুমি করে সবসময়, মানে সুযোগ পেলেই দুষ্টুমি শুরু হয়ে যায়। তো যাই হোক ওকে স্কুল টুল ছেড়ে দিয়ে এসে আর প্রতিদিনের মতন যে কথাটা তোমাদের বললে নয়, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা। ভিডিওটি যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও, আর লাইক করে দিও একটা। আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো গল্পে গল্পে এখানে দেখো ওই আটা নিয়ে এসেছিলো, আটা ছোলা, আর এই ডালটা হচ্ছে খেসারির ডাল, তো ওইটা বাবার বাড়ি থেকে ফেরার সময় নিয়ে এসেছিলাম আমরা, একটুখানি অল্প একটুই নিয়ে এসেছিলাম, তো সেটাই গুছিয়ে রাখা হয়নি, আর মানে তো রাখার কৌটো সেরকম ছিল না, তো এইগুলো বিরিয়ানির কৌটোগুলো ছিল, তো ওইগুলো ভাবলাম চলো আজকের সময় যেহেতু আছে ফ্রি আছি তো ওইগুলো গুছিয়ে টুছিয়ে নিই। আর হ্যাঁ বাতাসা, তো আমরা তো চিনিটা অতটাও খাই না, ওইগুলোই মোটামুটি গুছিয়ে টুছিয়ে উঠতে ওই হয়ে গেছে প্রায় 12টার মতন। তো রোদ্দুরে যাওয়া আসা, এসে চেঞ্জ করা, এমনিতে টুকটাক আরও কাজ থাকে, তো যাই হোক এগুলো একটু করে নিয়ে গুছিয়ে টুছিয়ে দিয়ে সোজা চলে গেছিলাম। এই যে ড্রেসিং টেবিলে আমার কয়েকটা মেকআপের তো কসমেটিক জিনিসগুলো ছিল, তো ওইগুলো একটু ছেড়ে মুছে রেখে দিচ্ছি। আর গোলাপ জলটা এখন একটু বেশি ইউজ করার চেষ্টা করছি, কেন কি ভীষণ আমার তো ঘেমে যায় মুখটুক, তো আমার এই অল্প কয়েকটা জিনিস ওইগুলোই মোটামুটি একটু মানে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ গোলাপ জলটা ইদানিং একটু ইউজ করছি বলে ওইটাই মুছতে এসেছিলাম, তারপর ভাবলাম না আর কয়েকটা জিনিস আছে তো ওইগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দিই। আর জানো তো আমাদের মানে চাল নিয়ে এসছে, এখানে চালের দাম ভীষণ, তো সেটাই তোমাদের একটু শেয়ার করছিলাম। চালটা এই যে মা ছেলে মিলেই ভরে নেব আমাদের মানে যেখানে চালটা রাখা হয় এই ড্রামটাতে দেখো। আর এই 25 কিলো চালের দাম নিয়েছে 1050 টাকা, তো এখানে ভীষণ চালের দাম বেশি, আমাদের ওখানে অনেকটাই কম। তো চলো আজকে ব্লগটা এখানেই রাখলাম, সকলে খুব ভালো থেকো, আবারও চলে আসবো।